আসসালামু আলাইকুম। আমাকে যারা চিনেন, আমার পরিচিত সবাইকে বলবো, আমাকে পছন্দ করেন আর না করেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনুরোধ করে বলবো। আর আমি দৃষ্টি আকর্ষণ করছি ভোলা জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যদের ও সমর্থকদের, অনুগ্রহ করে এক ভাইয়ের কথা শুনুন। ও অদূর ভবিষ্যতে যদি দেখেন যে আমার নাম মাসুম বিল্লাহ, আমার বাবার নাম মোহাম্মদ নুরে আলম, সবাই নুরু মিয়া বলে ভালো চিনে। আমাদের বাড়ি রফিজুল হক ব্যাপারী বাড়ি, ধনিয়া তুলাতুলি বাজারের পশ্চিম পাশে 1 নং ওয়ার্ড। রফিজুল হক ব্যাপারী সাহেব আমার দাদা হন। আমার বাবার ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে আমার বড় ভাই মাহফুজুর রহমান, সে তুলাতুলি বাজারের ওরিয়াতেই ব্যবসা করে। তো আমার এই পরিচয়গুলো কেন দিচ্ছি, কারণ আমি আপনাদের সন্তান। আজকে আপনাদের সাথে অনেকটা বাস্তবতা শেয়ার করব। দেখেন, আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভোলা সদর উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসাবে 2024-এর 22শে অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলাম। এই মুহূর্তে আমার পোস্টিং এখান থেকে 400 কিলোমিটার দূরে সাতক্ষীরা আশাশুনি উপজেলায়। সেটা 22 তারিখে পোস্টিং করেছিল আমাকে, আমি সেখানে যোগদান করিনি। কেন যোগদান করিনি, একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো আপনাদের, একটু দেখুন। আমার সাথে যারা আছে সব ঠিকাদারবৃন্দ, আমার জয়মন্ত্রী, আমার দানু, আমার বন্ধু সুপার বলদা, এখানে আছে আতিক রসনা কবির, জামিল শাকিল, এটা সবই ভোলা শহরের পরিচিত হয়েছে। প্রকৌশলী জনাব মাসুম বিল্লাহ নিজের দুর্নীতি আর অপকর্মের ঢাকতে গত 5ই আগস্ট তার রাতারাতি আওয়ামী লীগের খরচ বদলিয়ে ভুয়া সমন্বয়ক সেজে কুদুর গাড়ি চাপাতে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট ও তথ্য পরিবেশন করে ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন গত 1 ডিসেম্বর ভোলা তুলাতুলি একটি রিসোর্ট সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ মাসুম বিল্লাহ নিজেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অংশ নেওয়ার দাবি করছে, যা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ও বানোয়াট। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মূলত তার আওয়ামী লীগের দলীয় লেবাস পরিবর্তন করে বৈষম্য বিরোধী সমন্বয়কের তকমা লাগিয়ে পুনরায় অফিসিয়াল প্রভাব দেখাতে সে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা সচেতন ঠিকাদারগণ তার আন্দোলনের অংশ নেওয়া মিথ্যা তথ্য অভিযোগকে কোনো দিনও মেনে নেব না। আপনারা নিশ্চয়ই ভালোভাবে খেয়াল করেছেন, আমি আওয়ামী লীগ এবং আমি গণ অভ্যুত্থানে অংশ না নিয়ে এখন সুবিধা নেওয়ার জন্য আমি গণ অভ্যুত্থানের সমন্বয়ক সাজার চেষ্টা করছি। একটা চিঠি যেটা আমি আমার ফেসবুকে, যারা আমার বন্ধুরা ইতিমধ্যে দেখেছেন, 3 আগস্ট আমি শেয়ার করেছিলাম। তো আমি সরাসরি সেই চিঠিটাতে চলে যাই, একটু দেখুন। 31/7/2024 আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যারের নিকট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি দেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে যথাবিধি সম্পন্ন এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী জনাব মাসুম বিল্লাহ বরিশাল পলিটেকনিকে লেখাপড়া করার সময় ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। খেয়াল করবেন, কি ছিল? ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। বর্তমানে উপসহকারী প্রকৌশলী হিসাবে ভোলা সদর উপজেলায় কর্মরত আছে। এই প্রকৌশলীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, যাহা কেউ মুখে তুলতে ভয়ে রাজি হয় না। মানে আমি এত ভয়ঙ্কর। যাই হোক, এখানে লেখা দেখেন, এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তো এখানে বিনীত নিবেদক ভোলা সদর উপজেলা সাধারণ জনগণ লিখলেও এটাতে একজন ঠিকাদার লিখেছেন চিঠিটা। এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সেটা ক্লিয়ার হয়ে যায়। সেটা আমি আমার পর্ব 3-এর ভিডিওতে আমি একদম সম্পূর্ণ 3-4টা অ্যাঙ্গেলে এটা প্রমাণ করে দেখিয়েছি যে এটা কে দিয়েছেন। সেদিকে আমি না গিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে। 31/7 আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার আমাদের নির্বাহী প্রকৌশলী স্যারের উদ্দেশ্যে মার্ক করে লেখেন যে তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে তাকে রিপোর্ট প্রেরণ করতে। দেখুন, এটা হচ্ছে কত 31/7, তাই না? সো এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার তো চাইলেই 2 দিন দেরি করতে পারতেন, তাই না? প্রকৌশলীর কাছে দিয়েছে।
তো তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার নির্বাহী প্রকৌশলী স্যারের কনসার্ন ছাড়া এই ধরনের চিঠি রিসিভ করার কথা না। একই সাথে নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ না করে কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকট এই ধরনের চিঠি দেওয়ার সাধ্য নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই দেখুন, তার ঠিক একদিন পরে 1 আগস্ট সকাল 10টার মধ্যেই তিনি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ফেলেন। আমার বিরুদ্ধে 5 কর্মদিবসের সময় দেওয়া হয়। 5 কর্মদিবস, খেয়াল করেছেন তো? এইটা শেখ হাসিনা যদি না পলাতো আমি কি ভাই আয়নাগরে যেতে পারতাম না? আশা করি বুঝতে পেরেছেন যে 5 আগস্টের পূর্বে মূলত আমার 14 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে সেসব ফেসবুকের স্ক্রিনশট ভোলা জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কাছে পৌঁছায় দেয়। পুলিশ লীগ, সাংবাদিক লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব একসাথে আমাকে নিগৃহীত করে। আমি ভয়ে ঢাকা চলে যেতে বাধ্য হই এবং পাশাপাশি এই শেখ হাসিনাকে কটূক্তির এই অভিযোগটা দায়ের করে 5 আগস্টের পূর্বে। ওই একই শক্তি যেহেতু 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত মানে ক্ষমতায় বহাল, তো তারা 5 আগস্টের পরে কি করে শুনুন। আমাকে 5 আগস্টের পরে আনঅফিসিয়ালি তো অনেকভাবে মাইর খাওয়ানোর চেষ্টা করেছিল, গণপিটুনি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মব জাস্টিসের শিকার করার চেষ্টা করা হয়েছিল। আর অফিসিয়ালি আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ সাজিয়ে তার বিরুদ্ধে ভুয়া তদন্ত করিয়ে এবং তদন্তের প্রক্রিয়ার সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাকে 5-6 বার চাকরি থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে মর্মে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। নাটকীয়ভাবে ভুয়া অভিযোগ সাজিয়ে আরেকটা অন্য অভিযোগ সাজিয়ে আবার ভুয়া তদন্ত করে আবারও আমাকে বদলি করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। এবং বদলিকৃত স্টেশনে যোগদান করলে আমি বুঝতে পারছি যে আমাকে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে ভোলা জেলায় অবৈধ ভুয়া তদন্ত করার মাধ্যমে ভোলা জেলার সর্বস্তরের মানুষের কাছে আমাকে অলরেডি প্রশ্নবিদ্ধ করে রেখেছে। তো আমি ওখানে যে যোগদান করা মানেই হচ্ছে তাদের সকল ভুয়া কথাগুলোকে বাস্তবে আমার ভোলা জেলা মানুষের মনে স্থান পাওয়া, যেটা আমার মর্যাদার জন্য হানিকর। আর তাই আমি যোগদান করিনি, এখন পর্যন্ত যোগদান করিনি। প্রায় 5-6 মাস ধরে বেতন পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিটি সেশনে সক্রিয় থেকে গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছিলাম। রিস্ক নিয়েছিলাম চাকরির, রিস্ক নিয়েছিলাম জীবনের। দেখেন, আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নিতে ঢাকা যাই তখন আমার ওয়াইফ 5 মাসের প্রেগনেন্ট। এই জানুয়ারি মাসে ছেলেটা হয়েছে 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে। আপনারা অনেকে হয়তো জানেন যারা আমার বাবাকে চেনেন, 2011 সালে আমরা নদী ভাঙনের শিকার হয়ে গৃহহীন হই। সেই থেকে এখন পর্যন্ত আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। অর্থাৎ আমি যদি গণ অভ্যুত্থানে কোনো কারণে মারা যেতাম তাহলে আমার স্ত্রী সন্তানকে তাদের বাপের বাড়ি চলে যেতে হতো। ভাবছেন এসব কথা কেন বলছি? এসব কথা বলছি এই জন্য যে এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটাকে বাঁচানোর তাগিদ থেকে গণ অভ্যুত্থানে নিজেকে অংশগ্রহণ না করিয়ে পারিনি। এখন সেই কারণে আমি আজকে চাকরি থেকে আমাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হচ্ছে। আপনাদের সবার তো ঈদ, বেতন, বোনাস পাচ্ছেন, আমি 6 মাস ধরে বেতন পাই না। আমার কি ঈদ নেই? যখন নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি অপরাধে আজকে বেতন পাচ্ছি না, ভিতরটা হু করে কেঁদে ওঠে যে গণ অভ্যুত্থানে জীবনটা চলে যেতে পারতো। আজকে সেই গণ অভ্যুত্থানের কারণে আজকে আমার চাকরিচ্যুত হওয়ার মতো অবস্থা। জুলাই আগস্ট মাসে জনতার পক্ষে আমার কাজ করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা আমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, তারাই এখন আমাকে চাকরি থেকে বের করে দিতে উদ্যত। এবং এর সাথে সাপোর্টিং হিসেবে কাজ করছে অনেকগুলো মানুষ, অনেকগুলো ভরসার মানুষ, যাদেরকে আমি নিজেও ভরসা করেছিলাম। ভরসা করে 11ই আগস্ট 2024 দেখা করে আমার যেই অংশটা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করেছিল বিএনপির, সে অংশটার নাম পরিচয় তুলে ধরি
আমার গণ অভ্যুত্থানে আমার অংশগ্রহণ থেকে শুরু করে আমার অনেক তথ্যই তাকে দেই। এর পাশাপাশি এমপি তোফায়েল আহমেদের বাস্তবায়ন অসম্পূর্ণ থাকা কিছু বরাদ্দকৃত নলকূপের স্থান তালিকা নতুন নাম তাকে দিতে বলি আমি। আর কোনো অবস্থাতেই তখন আমি সেই অবৈধ সরকারের কোনো জনপ্রতিনিধি শরণাপন্ন হতে আমি চাইনি বলেই তার কাছে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি প্রথমত সাবেক উপজেলা চেয়ারম্যানের সবচেয়ে কাছের ঘনিষ্ঠ লোক হয়ে দাঁড়ায় আমার বিরুদ্ধে, আমাকে প্রতিটা পদে পদে অসহযোগিতা করে, আর আমি অভিমান করে তার সাথে আর দেখা করি। মূলত তিনি আমার জুলাই মাসের আমার স্যাক্রিফাইসটা হয়তো ধারণ করেননি, হয়তো তিনি ওই লুটেরাদের কথার জালে বিভ্রান্ত হয়ে গেছেন যে না কোনোভাবেই হচ্ছে না। তারপরে সিদ্ধান্ত নেই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করার পরে ভেবেছিলাম তাদের কাছে পৌঁছতে পারব। তো আমাকে অবাক করে দিয়ে আমি 1 ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছি। 4 ডিসেম্বর ঠিকাদার নামধারী কতগুলো নতুন মানুষ যাদেরকে আমি চিনিও না, নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে তারা পাল্টা সংবাদ সম্মেলন করেছে। এই যে নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে তারা করেছে, এইটা আমি জেনেছি সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে। একাধিক সাংবাদিক এই স্টেটমেন্ট দিয়েছে যে ঠিকাদার যারা আসছিল তাদেরকে এক্সিয়েন সাহেব ইনফ্লুয়েন্স করে পাঠিয়েছে। সেটা যেটাই হোক, আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম এরা কেউই আওয়ামী লুটা ঠিকাদার না। তো আমি এই দলটাকে বিতর্ক করতে চাই নাই বলে বারবার এড়ায় গেছি। কিন্তু যখন 1 ডিসেম্বর যখন দেখলাম যে তারা বোঝাতে চাচ্ছে যে তারা বলা জেলার সব বিএনপি আমার বিরুদ্ধে, মানে আমি আওয়ামী লীগ, তখন আমি বোধ করলাম যে ভাই এরা যারাই আসুক না কেন এরা তো মানুষ, আরও জাতীয়তাবাদী শক্তি। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তি অমানুষ হতে পারে না। যেহেতু আপনাদের কারোর সাথেই আমার মানে 2-1 ছাড়া, ফিরোজা জসিম ছাড়া আপনাদের বাদবাকি কারোর সাথে যেহেতু আমার ব্যক্তিগত কোনোদিন কোনো ব্যক্তিগত কথাও হয়নি, কাজেই আপনাদের সাথে আমার শত্রুতার কোনো প্রশ্নই ওঠে না। সো আমি ধরেই নিচ্ছি আপনারা সবাই ওর কথায় বিভ্রান্ত হয়েছেন। আমি জানি না আপনার কাছে ঠিক কীভাবে আমাকে উপস্থাপন করে ছোট করা হয়েছে, তবে বাস্তবতা তো এটা যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি ফল দিয়েই আমার পরিচয় দিতে সক্ষম। ওরা আপনাদেরকে যেমনটাই বলে থাকুক, আমি দেখাতে পারবো 24-এর গণঅভ্যুত্থানটা যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়, যদি হয়, তাহলে সেই দ্বিতীয় মুক্তিযোদ্ধার উই রিভোল্ট বলা অফিসার আমি, বিদ্রোহ ঘোষণা করা অফিসার আমি, গণ আন্দোলনের পক্ষে জনমত গঠনের কাজে ভূমিকা রাখা অফিসার আমি। ও আপনাকে কিভাবে ট্রিট করেছে জানি না। আমি ঠিকাদার বান্ধব নয় এটাই তো বুঝিয়েছে। আমি লুটেরা বান্ধব নয়, আমি জনতা বান্ধব। আর ঠিকাদার মানে ওরা নয় যাদেরকে আপনারা দেখেছেন। এখানে আরও অনেক ঠিকাদার আছে যারা আমার ডিপার্টমেন্টের বড় বড় ঠিকাদার, তাদের কেউই কিন্তু ওই অপশক্তির সাথে হাত মেলায়নি। খোঁজ নিয়ে দেখুন। ব্যাপারটা এরকম নয় যে আমার সাথে কাজ করে কোনো ঠিকাদার মানে লাভের মুখ দেখে নাই। লাভের মুখ দেখেছে কিন্তু লোভের মুখ দেখেনি, এটা বলতে পারেন। এর জন্য এতটা ক্ষিপ্ত। ওদের যত অভিযোগ আছে টোটাল অভিযোগ আমি ফিরোজ সাহেবের কে নিয়ে যে এই প্রজেক্টটা বানিয়েছি। পর্ব 3 চিরস্থায়ী বন্দোবস্তের পথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লাল সালু, এই শিরোনামে যেই ভিডিওটা আমি দিয়েছি ফিরোজ সাহেবের, সেখানে সুস্পষ্টভাবে সব কিছু নিয়ে আমি কথা বলেছি। আমার অবস্থান, আমি কি করেছি, ফিরোজ কী করেছে, সব তথ্য প্রমাণ সহ এখানে দিয়েছি। আমি আশা করব ভোলা জেলা বিএনপির সর্বস্তরের মানুষ এটা দেখবেন, দেখে বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অনুগ্রহ করে আমাকে স্পষ্ট করে বলবেন যে আমার কোন অপরাধে আমি আজকে নিগৃহীত। আর ও এতগুলো অপরাধ করার পরেও তাকে আপনারা ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের বড় একটা ভাইটাল পদে তাকে পদায়ন করেছেন। এত বড় লুটে রাখি জানার পরেও ধরে নিলাম জানেন না, আজকে আমি জানিয়ে দিলাম। অতি সত্বর জনাব আশরাফুর রহমান ফিরোজকে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন, দলীয় ব্যবস্থা নিন। আমাকে যদি বলা হয় তুমি গণঅভ্যুত্থানে অংশ নিয়েছো কেন, তুমি শৃঙ্খলা ভঙ্গ করে তুমি বেরিয়ে যাও, আমি বীরের মতো বেরোবো, বীরের মতো। তাহলে আমি বাড়িতে যাই বলতে পারবো ভাই আমি
গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, শহীদ জিয়ার সৈনিক হয়ে বীরের মতো চলে আসছি বলতে পারতাম, কিন্তু আমাকে এখন কী করা হচ্ছে? চোর বানানো হচ্ছে আমার এলাকায়। এটাকে আপনি মেনে নেবেন? আমি মানতে পারবো না। স্পষ্ট করে বলছি, আপনারা যদি আজকে এটার বিচার না করেন, আপনারা যদি এরপরও ওকে প্যাট্রোনাইজ করেন, কসম করে বলছি দেখে নিব। এই ভুয়া বিএনপির বিপক্ষে আমি দাঁড়িয়ে যাব। জীবন তো দেওয়ার জন্য আগেই ছেড়ে দিয়েছিলাম। দেখেন, আমাকে যিনি নেতৃত্ব নিতে বলেছেন, নেতৃত্ব দিতে বলেছেন, আমি তার শরণাপন্ন হতে চাই না। দেখেন, আমি কত বড় বিএনপি আপনাকে সেটা প্রুভ করতে চাই না, কারণ খোদার কসম আমি বিএনপির জন্য রাস্তা নামিনি, আমি রাস্তা নামি দেশের জন্য, দেশপ্রেমের কারণে। আর এই দেশপ্রেমের জন্য আহ্বান করেছে আমাকে তারেক রহমান। তারেক রহমানের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমি যাদের শত্রু হলাম তাদের কাঁধে হাত দিয়ে আত্মসাৎ আজকে আপনারা, এইটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। ভোলা জেলা বিএনপির সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করি বলি, ভাইয়া আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে বলেন, আমি প্রকাশ্যে দিবালোকে আমি শুনানি করতে প্রস্তুত, কিন্তু এই যন্ত্রণা আমারও সহ্য হচ্ছে না। যারা আমাকে দুর্নীতিবাজ বা লুটেরা বলছেন, ওরা যতগুলো বলছে অফিসিয়ালি সবগুলো তো আমি একটা একটা করে ধরে ধরে উত্তর দিয়েছি। তারপরে যদি কারো মনে হয় আমি লুটেরা, তাহলে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমি যেই পদে চাকরি করি, মুরুদ থাকলে এই পদেটা চাকরি নিয়ে দেখান, তাও পারবেন না নিতে। তো এত মহামূল্যবান চাকরিটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমার কিন্তু 6 মাস হয়ে গেছে জয়েন করিনি। 2 মাস জয়েন না করলে কিন্তু অফিস চাকরি থেকে আমাকে বের করে দিতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। আমি কিন্তু সেটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমি জেনুইনলি চাচ্ছিলাম না এই চাকরি করতে। সো যারা আমাকে লুটেরা বলছেন, বলার আগে একটা হিসাব করে নেবেন যে 6 মাস হয়ে গেছে চাকরি জয়েন করিনি, এখনো করিনি, সারা জীবন করবো না যদি না এটার বিচার না করি। আজকে আমি পাগল ছাগল আছি, কালকে পাগল ছাগল থাকবো, কালকে অন্য কিছু হতে পারে। আমি শুধু চাই আমার চাকরিতে কর্মের ফেরত পেতে চাই, আমি আমার স্টেশনে যোগদান করতে চাই, আমি ভোলাবাসীর জন্য সার্ভিস দিতে চাই। আর যদি জনস্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমার কোনো বিশেষ কারিশমায় যদি দেশের কোনো উপকার হয়, কোথাও যাওয়ার আগে বদলি হয়ে, সেটা আমি যেতে প্রস্তুত, কিন্তু সেটা হতে হবে যৌক্তিক উপায়ে এবং যৌক্তিকভাবে। আর একই সাথে আমাকে যারা প্রতিহত করার কাজে লেগেছিল তাদের যথাযথ শাস্তি চাই আমি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ইনকালাব, সেটাও জিন্দাবাদ।